হ্যালো বন্ধুরা, সপ্তমীর বিকেলেও রেডি হয়ে গেছি। রেডি হয়ে কিন্তু বেরিয়ে পড়েছি আমরা ঠাকুর দেখার উদ্দেশ্যে। তো আমার আজকের ড্রেসটা কেমন লাগছে তোমরা জানিও। আর আজকে ক্রপ শার্ট পরেছি, জিন্স পরেছি। ঘরে বসে একটু ফটো ভিডিও না করলে কিন্তু হয় না। আমি রেডি হয়ে গেছি আর আমার ছেলে বর সবাইকে রেডি করিয়ে দিয়েছি। তো বেরিয়ে পড়েছি আমরা ঠাকুর দেখার উদ্দেশ্যে। দেখো রাস্তায় কি সুন্দর লাইটিং করেছে। আজকে কিন্তু সল্ট লেকে এসেছি আমরা ঠাকুর দেখতে। সল্ট লেকে খুব সুন্দর প্যান্ডেল করেছে আর ফাঁকায় ফাঁকায় তো ছেলে নিয়ে দেখাটাও সুবিধা হয়েছে। চারিদিকে কত সুন্দর লাইটিং, দারুণ লাগছিল কিন্তু। বাহ, কি সুন্দর ঠাকুর, দারুণ লাগছে। খোলামেলা না, সুন্দর লাগছে না? মাঠের মধ্যে ভালো লাগছে। ঠাকুর দেখা হয়ে গেল, এরপরে আমরা চলে এসেছি খেতে। তো একটা মোগলাই অর্ডার দিয়ে দিয়েছিলাম, 3 জন মিলে খাচ্ছিলাম। মোগলাইটা তো টেস্টি ছিল। সল্ট লেকের মোগলাই বলে কথা, দারুণ টেস্ট। 80 টাকা কিন্তু প্লেট নিয়েছিল আর আমরা এক প্লেটে 3 জন মিলে ভাগ করে খাচ্ছিলাম। আমার ছেলে, আমার বর সবাই আমরা মোগলাই খেতেও ভালোবাসি। মানে বাইরের খাবার হলেই হলো, আমাদের বাইরের খাবার মানেই ভালোবাসা। তারপর বরকে একটু বললাম একটা ভিডিও করে দাও, আমি হেঁটে হেঁটে যাচ্ছি, সেই ভিডিও তো করে দিচ্ছিল। আর সল্ট লেকটা কিন্তু পুরোই ফাঁকা, অত কিন্তু ভিড় নেই, তো সুবিধাও হচ্ছিল ঠাকুর দেখতে, ফটো তুলতে। তারপরে দেখো আমরা আর একটা প্যান্ডেলে চলে এসেছি। দারুণ করেছে কিন্তু লাইটিংটা। চলো চলো চলো, হ্যাঁ চলো। আমরা আজকে সল্ট লেক এসেছি ঠাকুর দেখতে। লাইটিংগুলো দারুণ। এদিকে ঠাকুরের প্যান্ডেলে কিন্তু ভোগ দিচ্ছিল খিচুড়ি, তাই জন্য খেয়ে নিলাম এক বাটি নিয়ে। খিচুড়ি কিন্তু খেতে অসাধারণ লাগে, আরও যেহেতু ভোগ। তারপর একটা থামস আপ খেয়ে নিলাম। ঠান্ডা না খেলে কিন্তু হয়ই না, আমরা মানে যে কটা খাবার খাবো তারপরে কিন্তু থামস আপ খাবোই খাবো, এরকম একটা ব্যাপার। তো একটা ডিউ নিয়ে নিয়েছিলাম, তাই 3 জনে ভাগ করে খাচ্ছিলাম। আর আমার ছেলে তো সব কিছুতেই বায়না করবে, এটা খাবে ওটা খাবে, ওকেও সেই জন্য আমরা খেয়ে বোতলে একটুখানি ছিল সেটা দিয়েছিলাম। পাশে গেছিস তাও ওই অবস্থা, বলে তা কি গরম লাগে না? আমি বলি তাহলে ভাব আমার ছেলে কতটা কষ্ট সহ্য করেছে নাকি। কিনবে, খেলনা কিনবে বলছে। পরে পরে আগে 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 ঠাকুর দেখে চলো। কম 70 টাকা হবে। চল কে ইস সাইড। শাখা পলা দিয়ে বানিয়েছে দেখো। রাত বাজে 2টো। দেখো আমার ছেলের পা ব্যথা হয়ে গেছে, সেই জন্য কোলে নিয়ে ঘুরতে হচ্ছে। এই প্যান্ডেলটাও কিন্তু খুব সুন্দর লাগছে, চারিদিকে ফাঁকা মাঠ আর মাঝখানে একটা মাঠের মধ্যে প্যান্ডেল।
তুলেছি। তাই আমি জানি সে খুব বিপদে পড়েছে, তাহলে আমাকে কখনোই এই তারপরে আমাকে যেতে হবে। ঠিকই বলছো তুমি। আমরা আজকে সল্টলেকে এসেছি ঠাকুর দেখতে। দেখো এই যে আমার বর ছেলে হেঁটে হেঁটে যাচ্ছে। লাইটিংগুলো তো খুব সুন্দর করেছে। সল্টলেকের লাইট মানে হেবি সুন্দর করেছে, কিন্তু লাইটিংগুলো দারুণ লাগছে। অন্ধকার রাস্তা, লাইটিং খুব সুন্দর। এদিকে এরা আসছে। আমার ছেলে তো একদম বায়না করে একটা অটো কিনেছে। যাচ্ছি হেঁটে 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 হেঁটে। আজকে সপ্তমীতে বেরিয়েছি ঠাকুর দেখতে। লাইটিংগুলো দেখো দারুণ করেছে, কিন্তু ফাঁকা ফাঁকা রাস্তা, লাইটিংগুলো সুন্দর করেছে। আসো আসো, তুমি অটো কিনেছো নাকি? চলো। আগে ফেনী জঙ্গল, যেখানে ওই তামার খনি আছে। ইউটিউবে ব্লগ ছাড়ি, বুঝলা? ফেসবুকে রান্নার ভিডিও ছাড়ি, সবটাই ম্যানেজ করতে হয়। তারপর ফটো তুলি। সল্টলেকে তো একটা প্যান্ডেলে এসে দেখি বিরাট বড় মেলা বসেছে। মানে অনেক কিছু বসেছে, টোরা টোরা, নাগরদোল্লা, ব্রেক ডান্স, ড্রাগন, বাচ্চাদের গাড়ি, অনেক খেলনা দোকান, মানে অনেক কিছু বসেছে। খাওয়ার দিকে যাই মেলার কিছু চড়িনি, এখন বাড়ি চলে যাচ্ছি, সেজন্য পিছন দিক থেকে একটু ভিডিও করে নিলাম। ওইটা তাহলে দেখা যাবে। এদিকে আবার চলে এসেছি কেকের দোকানে। একটা
হোয়াইট ফরেস্ট পেস্ট্রি খেয়েছিলাম, সেটা ভিডিও করা হয়নি। আর রেড ভেলভেট পেস্ট্রিটা প্রথম প্রথম মানে খেলাম, তাই জন্য ভিডিওটা করলাম। এই রেড ভেলভেট যে পেস্ট্রিটা আমার খেতে কিন্তু দারুণ লেগেছে, আমার কাছে ফার্স্ট টাইম আমি খেলাম। তাছাড়া হোয়াইট ফরেস্ট, চকো চিপস এগুলো কিন্তু আগেও খেয়েছি, এটা ফার্স্ট টাইম ট্রাই করলাম, খুব ভালো। আর আমার ছেলে তো একদম পেস্ট্রি মানেই ও আছে। তারপরে একটা চলে গেলাম প্যান্ডেলে, দেখো একটু হাওয়া দিচ্ছিল বলে পাখার তলায় একটু বসে পড়েছি, কারণ ঘেমে একদম অবস্থা খারাপ হয়ে গেছে। তারপরে কিন্তু সোজা বাড়ি চলে এসেছি, বাড়ি এসে আগে জামা কাপড় পাল্টেছি, মানে মেকআপটাও কিন্তু এখনও ধুইনি, সেই অবস্থাতেই কিন্তু বিরিয়ানি খেতে বসে পড়েছি। দেখো আমার মুখটা দেখে বুঝতেই পারছো, আর দেবো না তোরে। এখন বিরিয়ানিটা খাওয়ার পালা, খেতে তো দারুণ লেগেছে, এতটা খিদে পেয়ে গেছিলো, এই অবস্থা। মাংস খাবে?